আমরা খেলাধুলাকে একদম তৃণমূল পর্যায়ে অজপাড়াগায়ে ছড়িয়ে দিতে চাই। যে 64টি জেলায় আমরা স্পোর্টস ভিলেজ আমরা তৈরি করতে চাই, নির্মাণ করতে চাই। বেতন কাঠামোর আওতায় এনে খেলোয়াড়দেরকে, জাতীয় খেলোয়াড়দেরকে ক্রীড়া ভাতা প্রদান করা। দেশের 495টি উপজেলায় আমরা ক্রীড়া অফিসার আমরা নিয়োগ করতে চাই। যে আমরা জাতীয় পর্যায়ে আমরা 4র্থ শ্রেণী থেকে জাতীয় শিক্ষাক্রমে আমরা খেলাধুলাকে বাধ্যতামূলক করতে যাচ্ছি। আমরা নতুন করে স্পোর্টস আগামী মাসেই আমরা হয়তোবা এপ্রিলের শেষের দিকে আমরা মাননীয় প্রধানমন্ত্রীর উপস্থিতির মাধ্যমে আমরা নতুন করে স্পোর্টস আমরা 64টি জেলায় আমরা উদ্বোধন করব ইনশাআল্লাহ। কারণ আপনারা সকলেই জানেন যে আমরা আগামী অর্থ বছর থেকে আমাদের জুনের পর থেকে ইনশাআল্লাহ আমরা এই নতুন করে স্পোর্টসটি আমরা 495টি উপজেলা দিয়ে শুরু করব ইনশাআল্লাহ। যেহেতু আমরা দায়িত্ব নেওয়ার পরে আমাদের হাতে সময় খুব কম পেয়েছি তো আমরা সেই লক্ষ্যে আমরা আগামী জুনের আগে আমরা চেষ্টা করছি যে আমরা এই এপ্রিলের শেষের দিকে আমরা উদ্বোধন করে আমরা 64টি জেলায় যাতে নতুন করে স্পোর্টসের মাধ্যমে আমাদের যে লক্ষ্য রয়েছে যে তৃণমূল থেকে প্রতিভা অন্বেষণের মাধ্যমে আমরা খেলাধুলাকে একদম তৃণমূল পর্যায়ে অজপাড়াগায়ে ছড়িয়ে দিতে চাই। সেইভাবে আমাদের লক্ষ্য নিয়ে আমাদের এবং সেখান থেকে যেই সকল প্রতিভাবান খেলোয়াড়দেরকে আমরা অন্বেষণ করতে পারবো তাদেরকে আমরা ক্রীড়াবৃত্তি প্রদান করব সরকারিভাবে। এবং তাদের জন্য আমাদের বিভিন্ন বিভাগীয় শহরে যে বিকেএসপি শাখাগুলো রয়েছে, আপনারা সকলেই জানেন যে ঢাকার যে বিকেএসপি সেখানেই আসলে বেসিক্যালি সকল ধরনের সুযোগ সুবিধা ফাংশন করে। বাট অন্যান্য বিকেএসপিগুলোতে কিন্তু সেই ধরনের সুযোগ সুবিধা এখন পর্যন্ত শুরু হয়নি। বাট এদের মধ্যে আমাদের যে মহাপরিচালক রয়েছেন আমাদের বিকেএসপির, তাকে নির্দেশনা দেওয়া হয়েছে যে আমাদের অন্যান্য যে বিকেএসপিগুলো রয়েছে বিভাগীয় শহরে সে সকল বিকেএসপিগুলোকে যাতে আমরা সচল করে আমরা যাতে সকল প্রকার সুযোগ সুবিধা যাতে আমাদের ঢাকার বিকেএসপি যেই ধরনের সুযোগ সুবিধা রয়েছে সেই সুযোগ সুবিধাগুলো যাতে আমরা এনশিওর করতে পারি। এভাবে আমরা আমাদের যে প্রতিভাবান খেলোয়াড়দেরকে আমরা পাবো তাদেরকে এইভাবে ক্রীড়াবৃত্তির মাধ্যমে আমরা তাদেরকে স্টাইল হোক রুচিশীল, পরিচয় হোক রাজকীয়, ই কমার্স প্ল্যাটফর্ম প্যালেস অফ ক্লাসি, যেখানে ফ্যাশন মেলে আত্মবিশ্বাসে। শীতের হুডি হোক বা গরমের আরাম, আমরা আছি আপনার পাশে। 100% অরিজিনাল প্রোডাক্ট, দেশের যে কোনো প্রান্তে ফ্রি হোম ডেলিভারি। অর্ডার করতে ইনবক্স করুন এখনই। প্যালেস অফ ক্লাসি, বি ক্লাসি, বি কনফিডেন্ট। সকল দায় দায়িত্ব সরকারি থেকে আমরা বহন করব ইনশাআল্লাহ। ঠিক তারপরে আমাদের যেটি রয়েছে যে জানেন আপনাদের যে 64টি জেলায় আমরা স্পোর্টস ভিলেজ আমরা তৈরি করতে চাই, নির্মাণ করতে চাই। এবং সেখানে অবকাঠামোর থেকে আমরা খেলার মাঠটিকে ওপেন রাখতে চাই যাতে সবাই যাতে খেলতে পারে, সবাই যাতে সকল সুযোগ সুবিধা পায়। এবং সেখানে আমরা ইনডোর সুবিধা সম্পন্ন সকল সুযোগ সুবিধা নিশ্চিত করব। যেহেতু আমাদের যে বাজেটের যে বিষয়টি রয়েছে, আমরা আগামী অর্থ বছরে আমাদের যে পরিকল্পনাগুলো রয়েছে সেই পরিকল্পনা মাফিক আমরা সেই বাজেটগুলো নিয়ে ইতিমধ্যে আমাদের আন্তঃমন্ত্রণালয়ে আমাদের আলাপ আলোচনা চলছে যে কিভাবে আমরা যে নির্বাচনী ইশতেহারের যে কার্যক্রমগুলো বাস্তবায়নের জন্য যেই পরিমাণ বাজেট দরকার সেটি আমরা সরকারের কাছে এবং আমরা আমাদের যে অর্থ মন্ত্রণালয়ের কাছে সেটি বরাদ্দ আমরা চাইব। এভাবে আমাদের 64টি জেলার যে স্পোর্টস ভিলেজ রয়েছে সেখানে আমরা আশা করছি যে পর্যায়ক্রমে বিশেষ করে আমরা এই অর্থ বছরে 10টি স্পোর্টস ভিলেজের জন্য আমরা আহ্বান করব বা বরাদ্দ চাওয়ার জন্য। পাশাপাশি আমরা পর্যায়ক্রমে আমাদের যেই 495টি উপজেলায় আমাদের যে মিনি স্টেডিয়ামের কাজ প্রথম ধাপে শেষ হয়েছে কিছু অংশ, দ্বিতীয় ধাপের কাজ চলমান রয়েছে এবং তৃতীয় ধাপেও আমাদের কাজ খুব তাড়াতাড়ি ইনশাল্লাহ আমরা শুরু করতে পারবো বলে বিশ্বাস করি। এইভাবে আমরা সারা বাংলাদেশের ঢাকা মহানগর সহ গ্রামীণ জনপদে আমরা চাই, ইতিমধ্যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী একটি কমিটি করে দিয়েছেন, সেখানে আমি সহ আমাদের সদস্য সচিব হিসেবে, আমাদের সেক্রেটারি হিসেবে আমাদের সচিব মহোদয় রয়েছেন এবং এখানে আমাদের গৃহায়ণ প্রতিমন্ত্রী এবং আমাদের স্থানীয় সরকার প্রতিমন্ত্রী সহ আমাদের বিভিন্ন মন্ত্রণালয়ের সচিব বৃন্দরা এখানে রয়েছেন এই কমিটিতে, যে আমরা ঢাকা মহানগর সহ সারা বাংলাদেশে কিভাবে মাঠগুলোকে সংরক্ষণ করতে পারি
যেহেতু আমরা যে পরিকল্পনা নিয়েছি সেই পরিকল্পনা বাস্তবায়নের জন্য এবং আমাদের তৃণমূল পর্যায়ে খেলাধুলাকে ছড়িয়ে দেওয়ার জন্য আমাদের মাঠের কোনো বিকল্প নেই। এই জন্য মাঠ সংরক্ষণকেও আমরা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আমরা এগিয়ে যাচ্ছি এবং আশা করি যে আমাদের যে প্রথম কার্যক্রম, যেটি আমি ইতিমধ্যে বলেছি, যে বেতন কাঠামোর আওতায় এনে খেলোয়াড়দেরকে, জাতীয় খেলোয়াড়দেরকে ক্রীড়া ভাতা প্রদান করা, এবং আগামী এপ্রিলের শেষের দিকে আমরা আশা করছি যে নতুন করে স্পোর্টস আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর মাধ্যমে আমরা প্রথম পর্যায়ে 64টি জেলায় একই দিনে উদ্বোধন করতে পারবো ইনশাআল্লাহ। এবং পর্যায়ক্রমে আমরা খেলাধুলাকে বাধ্যতামূলক করার জন্য ইতিমধ্যে আমাদের শিক্ষা মন্ত্রণালয়ের শিক্ষামন্ত্রী এবং আমাদের সচিব মহোদয়েরা ইতিমধ্যে কাজ শুরু করেছেন যে আগামী শিক্ষাবর্ষে প্রথমত আমরা 7টি ইভেন্টকে বাধ্যতামূলক করতে চাই। সে পর্যায়ে ইতিমধ্যে আমাদের কার্যক্রম চলমান রয়েছে এবং আমাদের যেটি আমি বললাম যে মাঠের জন্য আমাদের ইতিমধ্যে কার্যক্রম শুরু করেছি, যে পর্যায়ক্রমের আমরা ইনশাআল্লাহ তৃণমূল পর্যায় থেকে শুরু করে আমাদের ঢাকা মহানগরীতে আসলে খেলার মাঠের অনেক অভাব, আপনারা সবাই অবগত আছেন, এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর পরামর্শক্রমে আমরা চেষ্টা করছি 2টি কিংবা 3টি ওয়ার্ডের মাঝখানে একটু বড় যদি বৃহৎ একটি জায়গা পাই, সেগুলো আমাদের স্থানীয় সরকারের আন্ডারে রয়েছে, কিছু জায়গা রয়েছে আমাদের গৃহায়নের আন্ডারে। সবার সাথে কথা বলে কিভাবে আমরা সেই খালি জায়গাগুলোতে স্থাপনা তৈরি না করে আমরা আমাদের এলাকার যারা সাধারণ বাচ্চারা রয়েছে, যারা এলাকাবাসী রয়েছে, আমাদের যুবক তরুণরা রয়েছে, তারা যাতে খেলার মাঠের উপযোগী তৈরি করে তাদেরকে খেলার মাঠ তৈরি করে দিতে পারি, সেইভাবে আমরা কাজ করে যাচ্ছি। এবং আপনারা জানেন যে দেশের 495টি উপজেলায় আমরা ক্রীড়া অফিসার আমরা নিয়োগ করতে চাই, যাতে একদম তৃণমূল পর্যায়ে যেহেতু আমরা খেলাধুলাকে ছড়িয়ে দিতে চাই, সেই ক্ষেত্রে উপজেলা পর্যায়ে যদি আমাদের জেলা ক্রীড়া অফিসারের মতো যদি উপজেলা পর্যায়ে যদি আমরা ক্রীড়া অফিসার নিয়োগ দিতে পারি, তাহলে সেই খেলার জবাবদিহিতাটাও কিন্তু আমরা অনেক বেশি পাবো আশা করছি।